Assalamu alaikum everybody. My name is Rashidul Islam and I hope you are having a fascinating day today. Welcome to the 7th class of Pronunciation Excellence brought to you by Rashidul's English Academy. In this today's lesson, we will explore about linking and how it connects words smoothly. So let's get started. So here is the 7th class of Pronunciation Excellence. In this today's lesson, we will study on linking to connect a word to a word in a sentence. So আমরা আজকে শিখব লিংকিং। লিংকিংটা হচ্ছে যে একটি শব্দের সাথে আরেকটি শব্দ কানেক্ট করে বলা। আমরা যখন বাংলায় কথা বলি তখনও কিন্তু সবগুলা একটা শব্দ থেকে আরেকটা শব্দ কানেক্ট করি বলি। ইংলিশের ক্ষেত্রে সেম। আমরা কিন্তু শব্দ ভেঙে ভেঙে আলাদা আলাদা করে কিন্তু বলি না। আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিই। এই যে এখানে একটা এক্সাম্পল দেখেন যে আই ওয়ান্ট অ্যান অ্যাপল। আমার একটি অ্যাপল চাই, আমি একটি অ্যাপল চাই, আমি একটা আপেল চাই, রাইট? সো আপনি কি এভাবে বলেন যে আই ওয়ান্ট অ্যান অ্যাপল? আপনি কি এভাবে বলেন? আপনি কিন্তু এভাবে বলেন না, আপনি বলেন আই ওয়ান্ট অ্যান অ্যাপল। মানে আপনি একদমই বলেন, মনে হচ্ছে যে এটা একটা ওয়ার্ড, রাইট? এখানে যে 4-5টা ওয়ার্ড আছে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ওয়ার্ড। মানে কেউ যদি যখন শুনে তখন তার কাছে মনে হচ্ছে এটা একটা ওয়ার্ড। মানে ভেঙে ভেঙে না বলার কারণে এটা এমন শোনায়, রাইট? সো আজকে আমরা জানবো কিভাবে প্রপারলি কানেক্ট করে কথা বলা যায়, সেই ব্যাপারগুলো আজকে আমরা কিছু ভালো একটা আইডিয়া নেব ইনশাল্লাহ। সো এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি লিঙ্কিংটাকে। কনসোনেন্ট টু ভাওয়াল লিঙ্কিং, পর হচ্ছে আপনার কনসোনেন্ট টু কনসোনেন্ট লিঙ্কিং, ভাওয়াল টু ভাওয়াল লিঙ্কিং, সবগুলো আমরা দেখব। সো প্রথমে আমরা দেখব কনসোনেন্ট টু ভাওয়াল লিঙ্কিং। সো আপনারা এখানে কিছু লেখা দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন, সেটা আর পড়ছি না, আমরা সরাসরি এক্সাম্পলে যাচ্ছি। সো যেমন ধরেন যে আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আমি একটা আপেল চাই। আমরা বলার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে আমরা কানেক্ট করব, একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড কানেক্ট করব। সো ইতিমধ্যে আমরা দেখেছি যে কিভাবে একটা ওয়ার্ডকে, একটি সেন্টেন্সকে বা একটি ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন সাইনগুলো কি কি, আমরা মূলত এটা করবো, অ্যাডজাস্ট করবো সাইনগুলো দিয়ে, সাউন্ডগুলো দিয়ে। এটা কোনো আমরা সরাসরি লেটার দিয়ে কিন্তু এটা অ্যাডজাস্ট করবো না। আমরা ইতিমধ্যে 44 সাউন্ড জেনেছি, আইপিএ সিম্বলগুলো জেনেছি, সেগুলা আশা করি এগুলো আপনার কাছে এখন ইজি লাগছে। সো এখানে আপনি যদি দেখেন যে আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল, এই পর্যন্ত আপনি বলবেন, কোনো ধরনের স্পেস দিবেন না। এইখানে এই যে কমাটা রয়েছে, এইটা হচ্ছে আপনার এখানে একটু জাস্ট দিবেন, স্পেস দিবেন, তারপরেও না দিলে আরো বেটার। আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল। এটা আমেরিকান অ্যাকসেন্টে, ব্রিটিশ অ্যাকসেন্টে সেম, খুব একটা ডিফারেন্ট নেই। আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল। এখানে ডিফারেন্স জাস্ট এই যে এখানে জাস্ট দেখেন ওয়ান্ট, একটু লং হবে, বাট এখানে কোনো ধরনের এটা লং নেই, এটা আপনার হচ্ছে শোয়া। আই ওয়ান্ট অ্যান অ্যাপল, এটা হচ্ছে ব্রিটিশ, এখন হবে আই ওয়ান্ট অ্যান অ্যাপল, এটা হচ্ছে আমেরিকান। এরকম ধরনের ছোটোখাটো কিছু ডিফারেন্ট রয়েছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম। এটা নিয়ে আপনাদের কোনো প্রেশার নিতে হবে না। জাস্ট আপনারা একটা বিষয় জেনে থাকবেন যে ব্রিটিশরা আর উচ্চারণ করে না, আপনারা শুধুমাত্র আরটাকে বাদ দিতে পারেন যারা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করবেন, আর যারা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করবেন তারা আরটাকে ডিপলি উচ্চারণ করতে পারেন, সমস্যা কিছু নেই, যেভাবে আপনারা উচ্চারণ করে আসছেন। আর ফ্ল্যাপটির যে ব্যাপারটা, সেটা আমরা আমেরিকান অ্যাকসেন্ট ট্রিক্সের ভিতরে লাস্ট ক্লাসে আমরা জানবো। এখানে যা আছে শুধু এটাই দেখে নেন। হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট, went out, এটিটা এখানে চলে আসলো, হি ওয়েন্ট আউট, নট হি ওয়েন্ট আউট, এমনি হচ্ছে না, হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট। সেম, she has an idea, she has an idea, she has an idea। এই ব্যাপারগুলো আপনাদের কাছে অনেক পানির মতো লাগার কথা ইনশাল্লাহ, আশা করি, আলহামদুলিল্লাহ, কারণ আপনারা 44 সাউন্ডসগুলো দেখে আসছেন। she has an idea, same। So take an umbrella, take an umbrella, take an umbrella। So আপনারা এই ব্যাপারগুলা একটু স্টপ করে পজ করে ব্যাপারগুলো দেখে নেবেন, সবগুলো এক্সাম্পল দেখে নেবেন। সেম
আমরা হচ্ছে কেমনে কনসোনেন্ট টু বাউলকে কানেক্ট করতে হয় সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। কোনটার সাথে কোনটা কানেক্ট হচ্ছে আপনারা সাউন্ডগুলো দেখলে বুঝতে পারবেন, কারণ সাউন্ডগুলো আমরা অলরেডি দেখে এসেছি, 44 সাউন্ডস আমরা জেনে গেছি, রাইট? সো তারপর আমরা যাচ্ছি যে ভাওয়েল টু ভাওয়েল লিঙ্কিং। সো এখানে আমরা দুই একটা এক্সাম্পল দেখব যে গো অন, গো অন, গো অন। এখানে গো অন এইটা হলে হয়তো এই যে ডব্লিউটা বের হয়েছে, দেখেন টেন্স টু ইউজ ডব্লিউ মোর ফ্রিকুয়েন্টলি। আমেরিকান অ্যাকসেন্টে ডব্লিউটা বারবার ইউজ হয়। ও এটা নর্মালি ইউজ হয়, ব্রিটিশ অ্যাকসেন্টে হয় না, দ্যাটস নট লাইক দ্যাট, সেখানে হয়, বাট আমেরিকান অ্যাকসেন্টে বেশি ইউজ হয়। আর ব্রিটিশ অ্যাকসেন্টে যেটা হয় ইয়, মোর অফেন ইয়, এটা কিন্তু যে না ইয় সাউন্ড, রাইট? সো আমরা দু একটা এক্সাম্পল দেখি। গো অন, গো অন, গো অন। হ্যাঁ, এখানে গো ওয়ান এটাই সেম হচ্ছে আই স ইট, I saw it, I saw it, I saw it, I saw it. He's amazing, he's amazing, he's amazing, he's amazing. She asked, she asked, she asked, she asked, and she asked, she asked, right? সো আপনার বাকিগুলো একটু দেখে নেবেন। লিঙ্কিং আর, সো আমেরিকান অ্যাকসেন্টে প্রনাউন্সিয়েশন আর কনসিস্টেন্টলি, সো ড্রপস আর ইউজলেস ফলোড বাই এ ভাওয়েল। সো এটা মানে ড্রপ করে, ব্রিটিশ অ্যাকসেন্টে ড্রপ করে, আরটা তারা রাখে না, বাট কিছু কিছু ক্ষেত্রে তারা আরটা উচ্চারণ করে। সেই ব্যাপারটা আমরা আমেরিকান অ্যাকসেন্ট ট্রিক্স এই ক্লাসে জানবো, কোন জায়গায় তারা আর বলে, কোন জায়গায় তারা আর বলে না, বাট আমেরিকানরা সব জায়গায় আর বলে থাকে। So far away, far away, far away, far away, far away, far away. দেখছেন? Far away. তারা ব্রিটিশরা আরটাকে ড্রপ করে। Her idea, her idea, her idea, her idea, her idea, her idea. Their answer, their answer, their answer. Their answer. More apples, more apples, more apples, more apples. Over it, over it, over it. There are teachers and students, teacher and students, teacher and students. Right? So আপনারা সবগুলো এক্সাম্পল একটু দেখে নেবেন। তারপরে যে রয়েছে আমাদের ইন্ট্রুসিভ, ইন্ট্রুসিভ আর, ইন্ট্রুসিভ and R sound between two vowel sound even when R is not written. So এটা হচ্ছে যখন আমরা লিংক করব তখন আরটা বাইরে থেকে আসবে, যেটা এখানে লেখা থাকবে না। Rarely use this, American use এটা কম, আমেরিকান ইংলিশে কম ইউজ হয়, বাট কমন ইন নন রোটিক অ্যাকসেন্ট, মানে যেখানে রোটিক মানে হচ্ছে যেখানে যে অ্যাকসেন্টগুলোতে আর উচ্চারণ হয়, নন রোটিক যেগুলোতে আর উচ্চারণ হয় না, ঠিক আছে? কমন ইন নন রোটিক অ্যাকসেন্ট, যে অ্যাকসেন্টগুলোতে আর উচ্চারণ হয় সেখানে এই আরটাও আসে, মানে এই ইন্ট্রুসিভ আরটা আসে। আমেরিকান অ্যাকসেন্ট এটা আসবে না, বাট ব্রিটিশ অ্যাকসেন্টে বারবার আসে। সো আমরা শুধুমাত্র এখানে ব্রিটিশ অ্যাকসেন্টে দিচ্ছি, যেহেতু আমেরিকান অ্যাকসেন্টে এটা হয় না। লো অ্যান্ড অর্ডার, লো রেন অর্ডার, লো রেন অর্ডার, লো রেন অর্ডার, এই দেখেন এই আরটা আসছে না, এটা তো অ্যাকসেন্টের আর, বাট এই যে আরটা আসছে লো এর পরে আরটা, লো রেন, লো রেন অর্ডার, এই আরটা হচ্ছে আপনার ইন্ট্রুসিভ আর, লিঙ্ক করার কারণে আসলো। দ্য আইডিয়া অফ ইট, দ্য আইডিয়া অফ ইট, দ্য আইডিয়া অফ ইট, দ্য আইডিয়া অফ ইট। Asia and Africa, Asia and Africa, Asia and Africa. Draw a line, draw an eye line. Show it happen, show it happen, show it happen. Banana and orange, banana and orange, banana and orange. আপনারা সবগুলো এক্সাম্পল দেখে নেবেন পজ করে, যেহেতু আপনারা অলরেডি সাউন্ড জেনে গেছেন, এখন আপনার সাউন্ড নিয়ে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে খুবই সহজ হবে।
একটা নসিহা এখানে দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। এটা খুব সুন্দর একটি কথা। আমরা যদি এটা মেনটেন করতে পারি তাহলে আমাদের মিথ্যা কথার হার অনেকটাই কমে যাবে। যা শুনেছি তা তো মিথ্যা হতে পারে, আমি সেটা যদি বলে বেড়াই সেটা তো অবশ্যই আমি মিথ্যাই বলে বেড়াচ্ছি, তাই না? So assimilation, number 5. When a sound at the end of a word changes to match the sound at the beginning of the text word for easier pronunciation. So assimilation যেটা সেম করে this place, the place. So assimilation টা হচ্ছে when a sound at the end of a word, মানে একটা শব্দের শেষ ওয়ার্ডের সাউন্ড চেঞ্জেস টু ম্যাচ, মানে মিলানোর জন্য the sound at the beginning of the next word for easier pronunciation, মানে হচ্ছে আপনার শেষের যে এইটা ওয়ার্ডের শেষের ওয়ার্ডের ফার্স্ট এইটা সাউন্ডটা এবং প্রথমটা শেষ এইটা মিলানোর জন্য তার একটা বাইরে থেকে একটা আসে। বাইরে থেকে বলতে ওই লাস্টেরটাই প্রথমে এসে যাতে করে ইজিলি প্রনাউন্স করা যায়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। দেখেন দ্যাট প্লেস, এটা কিন্তু দ্যাট প্লেস। এখানে দেখেন তারা কি বলছে, দ্য প্লেস এইটার সাথে চলে আসলো দ্যাপ, পিটা একটা বেশি চলে আসলো। দ্য প্লেস, গুড বয়, এই ডিটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, এই বিটাই দুটা হচ্ছে, গুড বয়। গ্রিন পার্ক, দেখছেন? অ্যান্ড গেট ব্যাক, এটা মিলানোর জন্য এই দুটা খুব ইজিলি প্রনাউন্স করার জন্য এটা জাস্ট বৃদ্ধি পাচ্ছে, যাতে সুন্দরভাবে উচ্চারণ করা যায়। গেট ব্যাক, দিস শপ, দ্যাট গার্ল, রাইট? বিষয়টা খেয়াল করছেন কি? সেটা সেম, উভয় ক্ষেত্রে সেম আসে, এটা খুব একটা ডিফারেন্ট নাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। ব্ল্যাক কফি, his shows, and bad dog, দুটা দিয়ে আসছে। fat boy, সো এই ব্যাপারগুলো আপনারা সাউন্ডগুলো যদি বুঝতে পারেন, সরি, সো আমরা যেহেতু সাউন্ডগুলো দেখেছি 44 সাউন্ড, আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথাই নেই। আপনারা শুধুমাত্র যদি এই সাউন্ডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কোন কাহিনীটা ঘটছে। সো আমরা লিঙ্কিংটা দেখলাম, বেশ কয়েকটা পার্টে এটা সীমাবদ্ধ করে রেখেছে, যাতে করে আমরা সুন্দরভাবে লিঙ্ক করে ন্যাচারালি কথা বলতে পারি, সেই জন্য মূলত এই লিঙ্কিংয়ের জন্ম। সো আশা করছি বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আপনারা যদি একটু বুঝতে পারেন, একটু উপকৃত হন, সেটাই আমার সার্থকতা। So that's all for today's class. Thank you so very much for your patient listening. Allah Hafiz.